বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আজকে খবরে এইমাত্র দেখলাম যে একটা বড় ঘটনা ঘটেছে, যাকে বলে বিগ ব্রেকিং নিউজ। সেই ব্রেকিং নিউজটা হচ্ছে আমেরিকা এবং ইরানের যে যুদ্ধের মাঝে একবার উত্তর কোরিয়া ধমক দিয়েছিল যে সেরকম কিছু হলে আমরা ইরানের হয়ে যুদ্ধ করব। আর ইসরায়েলের যে বিভিন্ন ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলোকে আমরা ধ্বংস করে দেবো। এমনকি আমাদের যে মিসাইল আছে সেটা আমেরিকা পর্যন্ত যেও আমেরিকা বিভিন্ন শহরে আক্রমণ আনতে পারে। তো এটা কতটা সত্যি এটা বলা বড় মুশকিল। তবে হ্যাঁ, উত্তর কোরিয়া ক্রমাগত তাদের যে মিসাইল এবং দীর্ঘ দূরত্বে পৌঁছানোর জন্য মিসাইল কিন্তু নিয়মিত তারা পরীক্ষা নিরীক্ষা করে চলেছে। আজও দেখা যাচ্ছে উত্তর কোরিয়া একটা স্ট্র্যাটেজিক ক্রুজ এবং জাহাজ বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা তারা চালিয়েছে। তাদের নৌযুদ্ধ সক্ষমতা যাতে আরও বাড়ানো যায়, এটা তারই একটা ইঙ্গিত বলা যায়, বা তারা বাড়িয়ে নিয়েছে। তাদের যে গণমাধ্যম, উত্তর কোরিয়ার যে রাষ্ট্রীয় গণমাধ্যম, তারা আজ এই 14 এপ্রিল 2026 একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা বলছে যে এই যে পরীক্ষার এই অংশটা হচ্ছে যে একটি নৌবিধ্বংসী জাহাজ থেকে এই উৎক্ষেপণগুলো করা হয়েছিল। অর্থাৎ এটা কোনো ভূমির থেকে উৎক্ষেপণ নয়, এটা একটা জাহাজ থেকে এই যে ক্রুজ মিসাইলটা উৎক্ষেপণ করা হয়েছে। তার ছবি এবং ভিডিও এসেছে। এর নাম দেওয়া আছে চোয়ে হিয়ন ডেস্ট্রয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এই পরীক্ষাতে দেখা যাচ্ছে 5000 টন শ্রেণীর নৌ ডেস্ট্রয়ার চোয়ে হিয়ন থেকে পরিচালিত করা হয়েছে। অর্থাৎ যে নৌ ডেস্ট্রয়ার থেকে করা হয়েছে সেটার ওজন হচ্ছে 5000 টন। উত্তর কোরিয়ার যে পশ্চিম উপকূল আছে, সেই পশ্চিম উপকূলের যে জল আছে, সমুদ্র জল আছে, সেইখান থেকে এরকম দুটো কৌশলগত ক্রুজ মিসাইল, স্ট্র্যাটেজিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যাকে বলা হয়, 3টি যুদ্ধ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এই পরীক্ষাগুলোর উদ্দেশ্যই ছিল জাহাজটির সমন্বিত অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার একটা ইভালুয়েশন করা, একটা মূল্যায়ন করা, এবং যুদ্ধ প্রস্তুতিতে নাবিকরা কীভাবে প্রস্তুতি নেবে সেটার ব্যাপারে তাদের একটা রিহার্সাল, বা যেটাকে আমরা অনেক সময় মক ড্রিল বলে থাকি, সেই মক ড্রিলও বলা যায়, এক ধরনের মক ড্রিল বলা যায়। তো আরও খবর থেকে জানা যাচ্ছে যে এই যে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো, এইটা দীর্ঘ সময় আকাশে থেকে তারপর কিন্তু সমুদ্রের বুকে পতিত হয়েছে। যাদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলোর অপেক্ষাকৃত কম এবং যে নির্দিষ্ট গতিপথ, সেই গতিপথ ঠিক সময় যে পৌঁছেছে। উত্তর কোরিয়ার যে নিউজ চ্যানেল তারা দাবি করেছে যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলোই একদম নির্ভুলভাবে যে তাদের যে নির্ধারিত লক্ষ্য ছিল সেই নির্ধারিত লক্ষ্যে কিন্তু তারা হচ্ছে যে আঘাত হানতে পেরেছে। অর্থাৎ যে টেস্টটা, সেই টেস্টটা 100% একদম অ্যাকিউরেসির দিক থেকে 100% অ্যাকিউরেসির দিক থেকে ঠিক ছিল। উত্তর কোরিয়ার এই যে ক্রুজ এবং যুদ্ধজাহাজ বিধ্বংসী যে ক্ষেপণাস্ত্র, এই যে নতুন করে তারা পরীক্ষা চালালো, এই সময় দেখা গেছে যে তাদের যে রাষ্ট্রপ্রধান কিম জং উন, যাকে অনেকে স্বৈরতান্ত্রিক প্রধান বলেন, বিশেষত আমেরিকান মিডিয়া, বিশেষত যে আমেরিকান মিডিয়ার যে অংশটা ওই সাম্রাজ্যবাদের পক্ষে, তারা তো তাকে বরাবরই একটা একনায়কতন্ত্রী শাসক বলে যায়। কিন্তু যাই হোক, তিনি একটা জাহাজ থেকে এই যে উৎক্ষেপণটা, সেই উৎক্ষেপণটা তিনি পরিলক্ষিত করেছেন, তারও ছবি এসেছে। এই তাদের যে রাষ্ট্রীয় যে গণমাধ্যম নিউজ চ্যানেল, তারা বলেছে যে এই ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্যই হচ্ছে তাদের যুদ্ধ প্রস্তুতিকে আরও শক্তিশালী করা, অস্ত্র ব্যবস্থাকে শক্তিশালী করা, এবং নির্ভুলভাবে যে অস্ত্রটা চালানো হবে, সেটা ক্রুজ মিসাইল যে চালানো হবে সেটা ঠিক লক্ষ্যে পৌঁছাচ্ছে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করে যারা। এবং দেখা যাচ্ছে তারা যেভাবে রিপোর্টিংটা করেছে, তাতে বলছে ক্ষেপণাস্ত্রগুলো যেভাবে পশ্চিম উপকূলের লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা ছিল, ঠিক সেইভাবে মানে একদম নির্ভুলভাবে সেখানে কিন্তু আঘাতটা হেনেছে। এবং এই যে মানে আভিযানিক প্রস্তুতি, অর্থাৎ এই যে একটা অভিযানের যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের যে নেভিগেশন সিস্টেম, তার যে আধুনিকীকরণ, জ্যামিং রোধী ক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের
যে পদ্ধতি সহ একাধিক যে অভিযান চালানোর যে ক্ষমতা, সেই ক্ষমতায় কিন্তু তাদের প্রমাণ করে। এটা একটা ভয়ানক আধুনিক পরীক্ষা আজকে উত্তর কোরিয়া কিন্তু করেছে। তো এটার যে নামটা কী দিয়েছে, চোয়ে হিয়ন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নাম দেওয়া হয়েছে। তো এটা একটা আজকের সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ ঘটনা। উত্তর কোরিয়া যদি কোনো কারণে ইরানের সঙ্গে যুদ্ধে যোগ দিয়ে দেয় পক্ষে, তারপরে কিন্তু আমেরিকার সেক্ষেত্রে খুবই মুশকিল হবে, ইসরায়েলও খুবই মুশকিল আছে। ইরান তারাই যে সব মিলিয়ে অবস্থাটা আমেরিকা ইসরায়েলের একদম নাকানি চোবানি করে দিয়েছে, তাতে যদি আবার উত্তর কোরিয়া যোগ দেয়, তাতে কিন্তু অবস্থা আরও খারাপ দিকে গিয়ে পৌঁছাবে। এখানেই এই ব্লগটি শেষ করছি। আপনার সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।